পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক তরজা চলছে পালা করে দল পরিবর্তনও। এ যেন এক অন্যরকম খেলায় মেতেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। একদিকে এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতি উত্তাল, অন্যদিকে আরেক নতুন মোড় নিয়েছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। তৃণমূল কংগ্রেস থেকে সদ্য সাসপেন্ড হওয়া এবং জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের একাধিক মন্তব্য ঘিরে বঙ্গ রাজনীতি উত্তাল। হুমায়ুন কবির সদ্য একটি সাংবাদিক সম্মেলনে বলেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাবমূর্তি একটি সরকারের প্রয়োজন। আমরা 2026-এর আমাদের একটাই মিশন, যেভাবে আপনি 2009-এর পর থেকে 2011 পর্যন্ত আপনার একটাই টার্গেট ছিল 34 বছরের বাম জমানাকে বাংলার মানুষের কাছ থেকে মুক্ত করা বা বাংলার প্রশাসন থেকে তাদের বিচ্যুত করা বা হারানো। আজকে আমাদেরও কিন্তু একটাই টার্গেট, যে আপনার মতো যে দুর্নীতিগ্রস্ত নেত্রী আপনি দিচ্ছেন, আপনার ক্যাবিনেটের দুজন বলিষ্ঠ মন্ত্রী জেল খেটেছে, দুজন এমএলএ জেল খেটেছে, আপনার দলের সম্পদ বলেন, বাঘ আখ্যা দেন বীরভূমের অনুব্রত, সে তিহার জেলে কতদিন ছিল। তাহলে দুর্নীতির পাহাড় আপনি করে রেখেছেন। বাংলার সাধারণ মানুষের স্বার্থে একটা দুর্নীতি মুক্ত স্বচ্ছ ভাবমূর্তির একটি সরকারের খুব প্রয়োজন বাংলার মানুষকে রক্ষা করার জন্য। তাদের কর্মসংস্থান, তাদের যে কোনো ন্যূনতম যে পরিষেবা, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা, যে কোনো, এটা যদি সাধারণ মানুষকে পেতে হয়। আপনি শুধু ভাতার রাজনীতি করছেন ভোট ব্যাংক ধরে রাখার জন্য। শুধু আপনার একটাই কথা, সরকারি কোষাগার থেকে দানছত্র খুলে আপনি মানুষের অর্থনৈতিক মেরুদণ্ডকে পঙ্গু করে দিয়ে আপনার স্বার্থকে পূরণ করার জন্য আপনি রাজনীতি করছেন। আমরা আপনাকে আগামী ইলেকশনে বাংলার মানুষই যোগ্য জবাব দিবে। আর এই জেউপির নেতৃত্বে আমাদের যে জোট ঘটক দল হবে বা গঠবন্ধন হবে বা জোটবদ্ধভাবে আমরা আগামী 10ই মার্চের মধ্যে ফাইনালি কারা কারা আমাদের জোটের সঙ্গে থাকবে আমরা সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার করব। যেহেতু আমরা 5 তারিখের মধ্যে করবার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ইলেকশন কমিশন সম্ভবত 15ই মার্চের মধ্যে 18তম অ্যাসেম্বলির ইলেকশনের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি দেবেন। স্বাভাবিকভাবে আমরা 10 তারিখের মধ্যে অফিসিয়ালি জানিয়ে দেব যে মমতা ব্যানার্জিকে তার ক্ষমতাচ্যুত করতে বা তৃণমূল কংগ্রেসকে বাংলার ক্ষমতা থেকে উচ্ছেদ করতে আমরা কাদের কাদের সঙ্গে নিয়ে আমাদের যে মূল টার্গেট, যে একজন সততার প্রতীক বলে যিনি নিজেকে তুলে ধরতেন, তিনি আজকে দুর্নীতিগ্রস্তদের রানীমা হয়েছেন। এই রানীমাকে যোগ্য জবাব বাংলার মানুষ দেবে। আমরা কেবল সামনে থেকে তাদের সাহস যোগাবো, আর কোনো প্রতিরোধী আমাদেরকে রুখতে পারবে না। তাদের যে লম্পঝম্প, তাদের যে মস্তানি করা, তাদের যে গুন্ডামি করা, পুলিশকে সঙ্গে নিয়ে, মমতা ব্যানার্জি আপনাকে আমি স্মরণ করে দিচ্ছি, 2009 সালে কিন্তু এই পুলিশ বুদ্ধবাবুর হাতে ছিল। 2011-তেও বুদ্ধবাবু 13ই মে অব্দি বুদ্ধবাবুর হাতেই ছিল এই পুলিশ। সেদিন আপনার একটা তারপলিন দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে আপনি যতই দান ছত্র খুলুন, যতই আপনি ভাতা বাড়ান, আপনার কোনো মতেই আর চতুর্থবারের জন্য আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবেন না। আমাদের মূল টার্গেট, আমাদের সহযোগী দলকে নিয়ে আমরা 10ই মার্চ 2026 আমরা কারা কারা আমাদের জোট সঙ্গে থাকছে তাদের নিশ্চয়ই আলাপ আলোচনা এখনো চলছে, দরজা এখনো খোলা আছে। সেই আমাদের সঙ্গে কারা থাকবে, আমরা কাদের সঙ্গে নিয়ে লড়ব। নিশ্চয়ই বামফ্রন্টের শরিক দলের সঙ্গে আমি কোনো জোটে যাব না, কারণ আজকে বাংলার রাজনীতিতে শরিক দল আরএসপি,
ফরওয়ার্ড ব্লক, সিপিআই, এদের কোনো রাজনৈতিক অস্তিত্ব বাংলার কোনো বুথে নেই, কোনো গ্রামে নেই, কোনো অঞ্চলে নেই, কোনো জেলায় নেই।